নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, দৌড়তে দৌড়তে দিন যায়, অতর্কিতে রাত্রি নেমে আসে, তারপর সে যেতে চায় না আর। অতর্কিতে তো নয়, লাগাতার অভিযোগের পরেও শেখ শাহজাহান শিবু হাজরা নিয়ে কেন এখনো নীরব দল? উত্তম ইকো কেন এখনো গ্রেফতার নয় প্রশ্ন করছেন গ্রামবাসীরা। রীতিমতো বলছেন অ্যারেস্ট চাই, অ্যারেস্ট করুন। থমথমে সন্দেশখালী এলাকায় 144 ধারা, ঢুকতে বাধা বিজেপির প্রতিনিধি দল মৌসুমী টুম্পা কয়ালদের। অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটে গেলেন দেব। জল্পনার অবসান, ঘাটাল থেকে লড়ছেন দেব। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো 6 বছরের জন্য তৃণমূল নেতা উত্তম সর্দারকে সাসপেন্ড করলো তৃণমূল। কেন ব্যবস্থা নেওয়া হলো না শেখ শাহজাহান বা শিবু হাজরার বিরুদ্ধে, উঠছে প্রশ্ন। দেখুন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। সন্দেশখালীতে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভ প্রতিবাদের পর শেষমেশ তৃণমূল নেতা উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। কিন্তু শাসক দলের এই সিদ্ধান্ত খুশি করতে পারল না বিক্ষোভকারীদের। একই সঙ্গে উঠল শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারির দাবি। খুশি না, যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ খুশি না। অ্যারেস্ট চাই, ওর শুধু ওর না, শিবু হাজরা শাহজাহান যেখানে আছে অ্যারেস্ট হোক, আমরা এটাই চাই। উত্তম সর্দার, যিনি সন্দেশখালীর তৃণমূলের অঞ্চল সভাপতি ও জেলা পরিষদের সদস্য, তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ। শুক্রবার বিক্ষোভকারীদের অভিযোগে আংশিক শিলমোহর দিয়েছিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বলেছিলেন 3 বছর কিছু মানুষের টাকা দেয়নি উত্তম সর্দার। উত্তম সর্দার গত 3 বছর ধরে কিছু মানুষের লিস্ট টাকা দেয়নি, হয়তো ব্যবসায়ী কোনো ঘাটতি হয়েছে বা কোনো লস হয়েছে। আমরা এটা দেখছি, দেখে আমরা পুলিশকেও বলেছি যে ওদের ডেকে টাকা ফেরত দিতে হবে এবং ওদের ন্যায্য মানে কী কথা আছে ওদের কথাগুলো ক্যাম্প করে আমরা শুনে নিশ্চয়ই তাদের টাকা ফেরত। এরপরই তাকে সাসপেন্ড করলো তৃণমূল নেতা শেখ শাহজাহান, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা এবং আরেক দাপুটে তৃণমূল নেতা উত্তম সর্দার। 3 জনই তৃণমূলের দলীয় পদে রয়েছেন। 3 জনই উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য। 3 জনের বিরুদ্ধেই জোর করে জমি দখল, অত্যাচারের অভিযোগ রয়েছে। বুধবার রাতে তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার ভেড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর চলে তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারের বাড়িতেও। শুক্রবার শিবু হাজরার বাড়ি, বাগান বাড়ি, পোল্ট্রি ফার্মে আগুন জ্বললেও সেভাবে পিকচারে ছিলেন না উত্তম সর্দার। ক্ষোভের বেশিরভাগটাই ছিল শিবু হাজরার বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, তাহলে কেন শুধুমাত্র উত্তম সর্দারই দলের কোপে পড়লেন? কে সাসপেন্ড করেছে? সাসপেন্ড করেছে দল। দল এখানে কোথায় প্রাসঙ্গিক? পুলিশ থেকে গ্রেপ্তার করবে। আজকে আমি শুনছিলাম পার্থভৌমিক ক্যাবিনেট মন্ত্রী, পার্থভৌমিকের দায়িত্ব আছে শাহজাহান কোথায় ধরে দিক। কেন শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না? জানে না পুলিশ কোথায় আছে? তো একটা উত্তম সর্দার কেন? উত্তম সর্দারের 650 বিঘে বেআইনি, অতএব সে সাসপেন্ড। শিবু হাজরা নয় কেন, যার 950 ডবল বেশি তোলা দেবে, অতএব ছাড়। অথবা শাহজাহান নয় কেন, আরও বেশি তোলাবাজি করবে। যত তোলাবাজ তারা থাকলো। এখন এমন একটা হয়েছে, কিচ্ছু না করে উপায় নেই, অতএব তলায় খুচরো একজন কাউকে করলো। যে ঘটনাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সেখানে তো শেখ শাহজাহানের নাম কেউ বলেনি, যার নামই কেউ বলেনি তাকে নিয়ে আলোচনা করতে যাবো কেন? তছনছ তোর জোড়া ফুল চাষ কি দেখছো বনমালী, তছনছ তোর জোড়া ফুল চাষ কি দেখছো বনমালী। যত অন্যায় পাপ করেছিলে জমে সন্দেশখালী। সে শাহজাহানের ছিল তাজমহল, পাপ মহল এ শাহজাহান। সে শাহজাহানের ছিল তাজমহল, পাপ মহল এ শাহজাহান। সেও গিয়েছে, এও যাবে, হবে সব খান খান। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
শুরুতেই আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, মনে আছে ছোটবেলায় পড়েছিলাম, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? আমি বলছি উত্তমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উত্তম হওয়া গেল কি? অ্যারেস্ট করুন, গ্রামবাসীরা বলছে। বিরোধীদের অভিযোগ, বিরোধীদের দাবি আমি দূরে সরিয়ে রাখলাম। যে মানুষের কথা বলো তোমরা, সেই মানুষ বলছে তো, সন্দেশখালীর মানুষ, গ্রামবাসীরা, তারা অভিযোগ করছেন এখনো কেন অ্যারেস্ট করা হচ্ছে না? উত্তম সর্দার, শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, তাদেরকে এখনো কেন অ্যারেস্ট নয়? প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যা বলে তাই করে, দেখিয়ে দিয়েছে যে দলের পক্ষ থেকে একটা প্রসেস চলছে। আমরা দলীয় রিপোর্ট চেয়ে পাঠিয়েছি, সেই রিপোর্ট অনুযায়ী উত্তমের বিরুদ্ধে অলরেডি দল ব্যবস্থা নিয়েছে এবং আগামী দিনে এবং শেষ করেনি এবং আগামী দিনে যাদের বিরুদ্ধে পাওয়া যাবে নিশ্চিতভাবে দল কারোর পাশে দাঁড়াবে না, এটা দলের প্রত্যক্ষ অবস্থান। এখন বিষয় হচ্ছে প্রশাসনিক। কালকে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এরকম সংবাদ মাধ্যমেই দেখেছিলাম অ্যারেস্ট হচ্ছে এরকম কিছু লোকজন, তারা বলছে আমরা তৃণমূল করি। অর্থাৎ দল মত নির্বিশেষে আইন শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে সেখানে সমস্ত লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করানোর চেষ্টা হয়েছিল সেই পরিস্থিতিকে শান্ত করা গেছে এবং রাত্রিবেলাতেও আইজি লেভেলের অফিসার সেখানে গেছিলেন। আমার ধারণা প্রশাসনের মতো কাজ করছে। বাধ্য হচ্ছে 144 ধারার মতো পরিস্থিতি তৈরি হবে কেন? 5ই জানুয়ারির পর সঙ্গে সঙ্গে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তোমরা যে জনরোষ বলেছিলে তখন কেন তাহলে সেটা কন্ট্রোল আনোনি, নিয়ন্ত্রণে আনোনি কেন? তখন তাহলে সাসপেন্ড করা হয়নি? সাংবাদিক বৈঠক করছিলেন, আমি শুনছিলাম অবাধ গণতন্ত্র। তিনি বলছিলেন ইডির ওপর হামলা, সংবাদ মাধ্যমের ওপর হামলা, কেন্দ্রীয় জওয়ানদেরকে অ্যাটাক, সেটা বুঝি অবাধ গণতন্ত্র? তাই বুঝি শেখ শাহজাহানদের গ্রেফতার করা হয় না? না, একটা জিনিস এইটার মধ্যে চেপে গেলে একটা জিনিস চেপে গেছে, শুধু এক লাইন অ্যাড করে দিচ্ছি যে সেই ঘটনার 10 দিনের মধ্যে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে, অলরেডি অ্যারেস্টেড তারা, সেটাকে চেপে গেছে। 7 জন অ্যারেস্টেড হয়েছে। যারা না শেখ শাহজাহান নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে শেখ শাহজাহানকে কি দেখা গেছিল ইডি অফিসারদের উপর আঘাত করতে? যারা আঘাত করেছিল তাদের মধ্যে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। অর্চনাদি, দেখুন, সন্দেশখালীতে একেবারে মাটিতে নেমে গত 1.5-2 বছর কাজ করি এবং সেখানে গণতন্ত্র নামটা উচ্চারণ করাটাই গণতন্ত্র শব্দের প্রহসন মাত্র, গণতন্ত্র বলে কিছু নেই। সেখানে মমতা ব্যানার্জির পুলিশ তন্ত্র চলে, যারা তৃণমূলের নেতাদের কথায় কান ধরে উঠবস করে, এমনি উঠবস নয়, কান ধরে উঠবস করে। আপনি চিন্তা করুন, শেখ শাহজাহান, তাকে আমরা বললাম আপনাদের বোধহয় ঢুকতে দেওয়া হয়নি। না, আজকে তো ঢুকতে দেওয়া হয়নি, আমাদের আর ঢুকতে দেওয়াটা বড় কথা নয়। আমরা গেছি, আমাদের প্রতিনিধি দল এই খবর পেয়ে গতকাল রাত্রিবেলা প্রায় 12 জন অফিসার এবং বেশ কিছু পুলিশের উর্দিধারী লোক সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে দরজা খটখটিয়ে দরজা খুলিয়েছে, তাদের বেধড়ক ছেলেদের মেরেছে, মেয়েদের ভয় দেখিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে। 4টি ছেলে এত অসুস্থ হয়েছে, আমরা তাদের নিয়ে এসে বসিরহাট হাসপাতালে, সেখান থেকে গাড়ি করে তাদের মানে অন্য গাড়িতে ছো মেরে সরিয়ে দেওয়া হয়েছে। আবার আমরা তাদের কলকাতা নিয়ে এসেছি। মানে কি চলছে? কোথায় আছি আমরা? গণতন্ত্র কোথায়? সন্দেশখালী একটা জায়গা, দ্বীপের মত, সেখানে 4 ধারে নদী, রাস্তা বলতে সরু একটা রাস্তা, একটা গাছ ফেললে আপনার শেষ। এইরকম একটা ভৌগোলিকভাবে অবস্থিত জায়গা যেখানে পুলিশ ডাকাতের কাজ করছে মমতা ব্যানার্জির কথায় এবং শেখ শাহজাহানকে রক্ষা, এই যে যেই নেতাদের নাম বলছেন, এই নেতারা শুধুমাত্র সরকারের দরদ আদর এবং প্রোটেকশন ছাড়া তারা এতদিন সেখানে থাকতে পারে না। আমি বলছি, আপনারা বললেন যে উত্তম অসুস্থ, শিবু হাজরা অসুস্থ, আপনারা চিকিৎসার জন্য নিয়ে গিয়ে ছেড়ে দিলেন কেন? কোথায় আছে বের করে দিন, মানুষের হাতে তুলে দিন। মানুষের হাতে তুলে দেওয়ার কথা হচ্ছে, মানুষের হাতে তুলে দেওয়ার কথা, আইন শৃঙ্খলা এবার মানুষের হাতে তুলে দেওয়া যায় না। একদম থামাচ্ছি, এই শব্দটাই বলছি আমি। আইন শৃঙ্খলা মানুষ নিজের হাতে তুলে নেবে না। ওনারা যেভাবে আইন শৃঙ্খলার কথা বলছেন, ওনারা 1 মিনিট আমি বলে নিই, যেভাবে আইন শৃঙ্খলার কথা বলছেন, আমি 2 দিন আগে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে একটা ভিডিও দেখেছিলাম মহারাষ্ট্রে, যেখানে ফেসবুক লাইভ চলতে চলতে গুলি করা হচ্ছে। বাংলার কথা আসবো, ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে তারা কারণ এখানে তো বিজেপি ক্ষমতায় নেই, বিজেপি ওখানে ক্ষমতায় আছে। তাই উদাহরণটা দিয়ে দিলাম যে বিজেপি যত আইন শৃঙ্খলা নিয়ে কম কথা বলেন ততই ভালো। আর একটা কথা বলছি,
ডিসেম্বর 2023 শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ঝড় আসছে উত্তর 24 পরগনা। এইটাই কি সেই ঝড়, পূর্ব পরিকল্পিত ঝড়? আমার এই প্রশ্নটা থাকলো। না, ঘটনাটা কিন্তু চেপেই যাওয়া হলো তাহলে তার মানে আসবো 17 মাস কিন্তু তার আগে সলিলদা যেই উত্তম এবং শিবু নামটা এসছে, রোহিঙ্গা তত্ত্বটা বাদ গেছে। এইটার জন্য আপনাদেরকে মানুষকে ধন্যবাদ জানানো উচিত যে আপনারা রোহিঙ্গা তত্ত্ব এনেছিলেন। সেই তত্ত্বটা চেঞ্জ করলেন কেন? ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, গ্রামবাসীরা তারপরে যে কথা বলার পর আমরা যে ছবিটা দেখলাম, সলিলদা নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে গ্রামবাসীরা কাঁদছেন, ভয় পাচ্ছেন, আতঙ্কে সিঁটিয়ে যাচ্ছেন। এটা কোন আশ্বাসের ছবি সলিলদা? দেখো, আমি তোমাকে একটাই কথা বলছি যে প্রথমে আমি শুরু করছি যে রুট অফ ট্রাবলটা কি, কজ অফ ললেসনেসের কারণটা কি বলো? কারণ হচ্ছে যে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান, তারা একটা সুপরিকল্পিতভাবে সংগঠিতভাবে এই ক্রাইমটা করেছে, জমি লুট করেছে, খালের জল দিয়ে ভেরির পর ভেরি তৈরি করেছে, জমি জবরদস্তি তাদের লিজ নেওয়া করিয়েছে, 3 বছর তাদের টাকা দেয়নি, ওখানকার গরিব প্রান্তিক মানুষদের উঠিয়ে নিজের কাজ করিয়েছে, শ্রমিকের কাজ করিয়েছে, তাদের টাকা দেয়নি, মহিলাদের ডেকে অসম্মান সহ ব্যবহার করেছে, অসম্মান করেছে, দিনের পর দিন করেছে। আর এই পার্থভূমি যে বলেছিল শেখ শাহজাহান একটা ভদ্রলোক, সে কোথায় নিখোঁজ সেটা পুলিশ কি করবে বলেছে, ভদ্রলোক কি করেছে? আর আজকে সাসপেনশনের কারণটা কি? উত্তম সর্দারকে কি কারণে সাসপেনশন করে তদন্ত কমিটি? বলে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, তার জন্য বলতে পারছি না। না না, আমার কথা হচ্ছে যে কি এটা বলতে পারছি না যে তারা জমি লুট করেছে। আমি ফিরছি শতরূপের কাছে ফিরবো। আজকে তৃণমূল কুণাল ঘোষ একদম সাংবাদিক বৈঠক করে বললেন যে বাম জমানার মতো এই জমানাত, তৃণমূল জমানাত পুলিশ ট্রিগার হ্যাপি নয়, পুলিশ সংযত, সেই ভূমিকাই পালন করেছে। তাই কি আমরা দেখলাম এইরকম ভূমিকা পুলিশের? আমি এই পর্বে শতরূপের কাছে আসবো। শতরূপ, পুলিশ তো সংযত, পুলিশ বাম জমানার মতো ট্রিগার হ্যাপি নয়। কুণাল ঘোষ বলছেন তোমাদের ইন্ধনে সন্দেশখালীর পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়েছে। আসলে কি বলতো, ট্রিগার চালাতে গেলে হাতে তো বন্দুকটা থাকতে হয়। এই জমানায় তো বন্দুক আর পুলিশের হাতে নেই, বন্দুক এখন শাহজাহান আর শিবু হাজরাদের হাতে চলে গেছে। আর পুলিশকে এখন আর বন্দুক ট্রিগার চালাতে হয় না, গাড়ির টিন চাপড়ায় তাদের কুণাল ঘোষের যা হওয়ার হয়ে যায়। আমি কতগুলো কথা বলছি পাপি, একটু আগে একটা অত্যন্ত জরুরি আলোচনার প্রসঙ্গে কথা উঠে এসেছিলো যে জনতার হাতে তুলে দেওয়া না দেওয়ার প্রশ্ন। এবং তুমি যেটা বললে এখানে, ও যেটা বলছিল, আমি তার সাথে অনেকাংশে একমত। সত্যি সত্যি মানুষ নিজের হাতে আইন তুলে নেবেন, এটা কাঙ্ক্ষিত না, আমরা কেউ দেখতে চাই না। তেমন আবার এটাও ঘটনা, দিনের পর দিন যদি আইন যাদের হাতে থাকার কথা তারা যদি ক্রিমিনালদের, মাফিয়াদের পক্ষ নেয় এবং এইরকমভাবে মানুষের ওপর অত্যাচার হয় যে বাড়ির মহিলাদেরকে পর্যন্ত তৃণমূলের পার্টি অফিসে ডেকে পাঠিয়ে 3 দিন 4 দিন পরে বাড়িতে ফেরত দেওয়া হবে, যেগুলো হিন্দি সিনেমায় দেখলে আমাদের গা গুলিয়ে ওঠে, সেগুলো সত্যি সত্যি হবে। 10:30 ডেকে পাঠানো হচ্ছে এবং 2 দিন পরে ওটা হচ্ছে। আমি বলছি এই ধরনের, এই যে তৃণমূল স্লোগান দিয়েছিল বাংলা, তৃণমূল স্লোগান দিয়েছিল বাংলা নিজের মেয়েকে চায়, এখন দেখা যাচ্ছে যে তৃণমূল বাংলার ঘরের মেয়েদেরকে চায়। কথা এই যদি জায়গায় পৌঁছে যায় এবং পুলিশ যদি এতে সহায়ক হয়, তাহলে আই এম সরি টু সে মানুষ নিজের হাতে আইন তুলে নেবেন। আর তখন যখন যে পাহাড় আসছে, জঙ্গলমহল আসছে শুনেছিলাম, এখন সন্দেশখালী আসছে, এবার কালীঘাট আসবে। আমি খালি লাস্ট একটা কথা বলছি পাপিয়া, দেখো আমরা তো আলোচনা করছি এখানে এই শিবু হাজরাকে, এই উত্তম সর্দারকে সাসপেন্ড করা নিয়ে, এবং দেখলাম পার্থ ভৌমিক একজন ক্যাবিনেট মন্ত্রী, তিনি আজকে বলছেন, তোমাদের এবিপি আনন্দেই দেখলাম, তিনি বলছেন যে ওর বিরুদ্ধে আমাদের দলের তদন্তে প্রমাণ উঠে এসছে। আচ্ছা পাপিয়া, এটা কি প্রমাণ যেটা তৃণমূলের তদন্তে তৃণমূলের দলের হাতে উঠে আসে কিন্তু তৃণমূল পরিচালিত পুলিশের হাতে উঠে আসে না? মানে আমি যেটা বলতে চাইছি, একটা লোক 650 একর জমি কবজা করেছে, মহিলাদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ করিয়েছে, এরকম ভাবে গরিব মানুষের ভাত মেরেছে, তার প্রমাণ তৃণমূল দলের কাছে আছে কিন্তু রাজ্যের পুলিশের কাছে নেই, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এই অপরাধের শাস্তি কি দল থেকে সাসপেনশন নাকি গ্রেপ্তার, বিচার, জেল? দুটো বিষয়। এক হচ্ছে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার যে কথা শতরূপ বললে, তাহলে সেই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে, না সেটার আসছি, দুটো পয়েন্ট ছিল তো। একটা পয়েন্ট, আইন শৃঙ্খলা একটা টাইম পরে হাতে তুলে নেওয়া উচিত। আমার মনে হয় এখানে রাজনৈতিক বিষয় হচ্ছে বিপ্লবী রাজনীতিতে
মানুষ নিজের হাতে ক্ষমতা তুলে নেয়। সুতরাং এটা একটা রাজনৈতিক ডিবেট, সেটা পরে করা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে বলিনি, দ্বিতীয় কথা হচ্ছে যেটা অ্যারেস্ট করানি হলো নিশ্চিতভাবে দল দলের মতো ব্যবস্থা নিয়েছে, প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নিশ্চিতভাবে নেবে। কালকে তো বলেছে টাইম নির্বিচারে প্রশাসন, আমি একটা কথা বলছি পাপিয়া, প্রশাসন কি ব্যবস্থা নেবে বলতে এবিপি আনন্দ স্টুডিওয়ে সুমন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইন্টারভিউতে বলেছেন কিনা যে শাহজাহান খুব ভালো ছেলে, ও পপুলার, ও আমাদের দলের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সার্টিফিকেট দেবেন পুলিশের, বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মজিদ মাস্টারও ছিলেন দলের সম্পদ, মেরে ফেলবেন, মুখ খুললে মেরে ফেলবেন এবং এই সমস্ত করাচ্ছেন শেখ শাহজাহান। এরা তো এদের অনুগামী মাত্র, মানে এই উত্তমের কথা শিবু হাজরাত একদম, এবং সেখানে দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শেখ শাহজাহানকে ফের নোটিশ ইডি আবার নোটিশ পাঠালো শেখ শাহজাহানকে। 36 দিন পার, এখনো অধরা শেখ শাহজাহান। 12ই ফেব্রুয়ারি সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে তলব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, অডিও বার্তা দিয়েছেন, মামলার কাগজে সই করেছেন শেখ শাহজাহান, আগাম জামিনের জন্য বার্তা পাঠিয়েছেন, আবেদন করেছেন। ইডি এখনো পর্যন্ত আবার নোটিশ পাঠালো শেখ শাহজাহানকে, এখনো অধরা শেখ শাহজাহান। একদম, ইডি সূত্রের খবর, তৃতীয় নোটিশ পাঠানো হলো। তুমি জানো এর আগে দুবার নোটিশ পাঠানো হয়েছে এবং দুবার নোটিশ পাঠানোর পরেও যেটা ইডি সূত্রের খবর, আমরা দেখলাম যে শেখ শাহজাহান সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেননি। আইনজীবীর মাধ্যমে তিনি চিঠি পাঠিয়েছেন, মেল করেছেন, তিনি সময় চেয়েছিলেন, কিন্তু যেটা ইডি সূত্রের খবর তাকে সময় দেওয়া হচ্ছে না। আজকে ফের শেখ শাহজাহানকে তৃতীয় নোটিশ পাঠানো হয়েছে, মেল করা হয়েছে এবং নোটিশ পাঠিয়ে আগামী সোমবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে এই ঘটনার পর গত 5 তারিখে যে ঘটনা ঘটলো, শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে হামলা চালানো হলো, ছিনতাই করা হলো, ইডির তরফে একাধিক এফআইআর করা হয়েছে। সেই ঘটনার পর থেকে বারবার শেখ শাহজাহানকে ফোন করা হয়েছে, তার মোবাইল ফোন সুইচ অফ, কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই তাকে মেল করে নোটিশ পাঠানো হয়েছে এবং ইডি আধিকারিকরা জানাচ্ছেন যেহেতু এর আগে দুবার তিনি নোটিশ হাজিরা এড়িয়েছেন, এটা হচ্ছে তৃতীয়বার। আইনি পরামর্শ নেওয়া হয়েছে, তৃতীয় নোটিশ এড়ানোর পর যদি তিনি সোমবার দিন না আসেন তাহলে কিন্তু আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এবং নন বেলেবল ওয়ারেন্ট যেটা হয়, ওয়ারেন্ট ইস্যু করার একটা প্রক্রিয়া চালানো হবে, যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং তোমার মনে থাকবে যে শেখ শাহজাহানের তরফে ব্যাংকের কোর্টের ইডি কোর্টে যে আগাম জামিনের আবেদনের শুনানি চলছে, আগামী সোমবার সেই শুনানি রয়েছে, অর্থাৎ যেদিন শুনানি চলবে সেদিনই কিন্তু আবার শেখ শাহজাহানকে তলব করা হয়েছে। অর্থাৎ এটা ইডির তরফ আমরা খবর পাচ্ছি, শেখ শাহজাহান মেল করা হয়েছিল, শেখ শাহজাহানের আইনজীবীরা প্রথমে হার্ড কপি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছেছিলেন, তারা সময় চেয়েছিলেন, কিন্তু সেই কপি সেখানে রিসিভ করা হয়নি। তারপর যেটা আমরা খবর পাচ্ছি তাকে সময় দেওয়া হয়নি, আজকেই ফের শেখ শাহজাহানকে নোটিশ পাঠানো হয়েছে, আগামী সোমবার সকাল 11টা নাগাদ তাকে তলব করা হয়েছে। অর্থাৎ তৃতীয়বার নোটিশ শেখ শাহজাহানকে। আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, তৃতীয়বার নোটিশ পাঠানো হলো শেখ শাহজাহানকে। আমি বলছি শেখ শাহজাহানকে কেন এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না? সত্যি কি ওই তৃণমূল নেতা পুলিশের সুরক্ষা বলয়ে রয়েছেন? আর তৃতীয়বার নোটিশ, 12 তারিখ যদি শেখ শাহজাহান না আসেন, ইডির কাছে হাজিরা না দেন, সেই নোটিশের সাড়া না দেন, তাহলে কি আরেকটা নোটিশ নাকি অন্য কোনো পথ আছে আইনের? দেখো, শাহজাহান ইডি কিন্তু যেটা করছে মারাত্মক কাজ করছে, ওরা কিন্তু রেকর্ড বিল্ড আপ করছে, সুতরাং ওর সুরক্ষার রাস্তা সমস্ত বন্ধ হয়ে যাবে। ওর এগেনস্টে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হবে, একটা ডেট দেবে, তারপরে ওকে প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে ওর প্রপার্টি অ্যাটাচমেন্ট করবে, ওর বাড়িটাকে নিয়ে নেবে, ওর বাড়ি অ্যাটাচ করবে, ওকে কেউ বাঁচাতে পারবে না, কারুর বাঁচা কোনো লফুলি এর থেকে ও রিলিফ পাওয়ার রাস্তা সব ওর বন্ধ হয়ে যাবে। এইবার আমার যেটা কথা হচ্ছে, দেখো তুমি মহিলা এই যে তোমার শেখ শাহজাহান বলো, উত্তম সর্দার বলো, শিবপ্রসাদ হাজরা বলো, এদের এগেন্সটে চার্জ কি? ফ্রড, চিটিং, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, মানি অ্যান্ড আউটরেজ অফ ফিমেল মডেস্টি, এতগুলো চার্জ। পুলিশ এখনও কিন্তু এদের এই কমপ্লেনের কোনো এনকোয়ারি চালিয়ে যাচ্ছে। এনকোয়ারি আর কতদিন করবে? করে একটা সুমোটো কমপ্লেন করুক। তুমি বলছো অ্যারেস্ট হয়নি, আরে অ্যারেস্ট কিসের ওপর হবে? কেসই হলো না, মামলা হলো না, এফআইআর হলো না, অ্যারেস্ট কিসের ওপর হবে? আজকে পুলিশকে আমি তো বললাম, এডিজি এলো বলুক যে হ্যাঁ ওর এগেনস্টে, ওদের এগেনস্টে কেস হয়েছে, মামলা হয়েছে, এখনো হয়নি। আরে তোমার এটা তো তোমার ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের মতো, মানে দল তার ইচ্ছে হলো
ওকে সাসপেন্ড করে দিল, যেমন 6 বছর সাসপেন্ড করেছিল তোমার ইয়েকে আরাবুল ইসলামকে, 6 মাসের মাথায় পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে গেল। সব গল্প ছাড়ো, ওগুলো সব আই ওয়াশ, ওগুলো লোককে ভুল বোঝাবার। আর খালি বলে জনতা জনার্দন বলে জনতাকে বিফুল করছে, জনতাকে বোকা বানাচ্ছে, ভুল বোঝাচ্ছে। আপনি বলছেন উত্তম সর্দারকে সাসপেন্ড করা জনতাকে ভুল বোঝানো নাটক। পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করলো, মানিক ভট্টাচার্যকে এখনো করলো। হ্যাঁ, আপনি বলছিলেন না গ্রামের মহিলাদের কথা, তারা কতটা আতঙ্কে ভুগছেন, কতটা ভয়ে বারবার দেখিয়েছো তুমি। দেখাবো দর্শকদের, আরো একবার দেখাবো। আপনি বলছেন তো দর্শকদের আরো একবার দেখাবো কি অবস্থায় রয়েছেন গ্রামের মানুষজন। দেখুন, আমরাও শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, আমাদের শান্তি চাই। আমরা যেমন শান্তি ভাই ছিলাম আমরা সন্দেশখালী তেমনই থাকতে চাই। গত কয়েকদিনের বিক্ষোভ প্রতিবাদের পর উত্তর 24 পরগনার জেলা পরিষদ সদস্য ও সন্দেশখালীর অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু শেখ শাহজাহান বা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিস্তর অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি শাসক দল। কিন্তু সন্দেশখালীর এই 3 মূর্তির দাপট যে কতটা ছিল এবং তারা যে কতটা ত্রাস ছিল তা বোঝা যাচ্ছে এলাকার মহিলাদের কথাতেই। শনিবার সন্দেশখালীর গ্রামে গ্রামে টহল দেবার সময় একটি বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে কথা বলেন এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা। তার কাছে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান মহিলারা। ভয়, আমাদের আতঙ্কে আমরা রাত্রে ঘুমোতে পারি না, সারা বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে আমরা জেগে থাকি। এটা অনেক দিন থেকে হচ্ছে। আমাদের স্বামীদেরকে হুমকি দিচ্ছে, সাদা ধান ধরিয়ে দিয়ে যাচ্ছে মিটিং মিছিলে না গেলে। হ্যাঁ জানাতাম, আমরা প্রশাসনে জানাতাম, আমরা কোনো আস্থা পাইনি। মহিলাদেরকে বলবে এখানে মিটিং এ যেতে হবে, 12টায় যেতে হবে, 10টায় যেতে হবে। 10টার পরে আমাদের ওনারা বাইকে করে নিয়ে যাবে। আমি যাইনি, আমার জায়েরা গেছে আমার বাচ্চা কোলে। কি মিটিং আমি জানি না। শুক্রবার শিবু হাজরার পোল্ট্রি ফার্মের পাশাপাশি তাঁর বাড়িতেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। কিন্তু এদিন যখন একদিকে উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল, সেখানে অন্যদিকে শিবু হাজরার ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মের নিরাপত্তায় দেখা গেল পুলিশকে। শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে পোল্ট্রি ফার্ম ইতিমধ্যে ভাঙচুর করা হয়, আগুন লাগানো হয়েছিল। সেই পোল্ট্রি ফার্মে নিরাপত্তা রক্ষী বলেছে এবং 2 জন পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার তারা এসছেন। আপনি এখানেই কাজ করতেন? হ্যাঁ, টাকা পয়সা আমরা 2 মাসের করে পাইনি। টাকা পয়সা চাইতে গেলে ওই দাদার যে লোকজন আছে ওরা ঝুট ঝামেলা করতো, তাড়িয়ে বের করে দিত। যান এখান থেকে, এখানে মানে দলবাজি করতে এসেছেন, এখান থেকে যান, অফিস থেকে যান। পুলিশকে জানাননি কখনো? যে সবাইকে জানানো হয়েছে, থানায় গেলে বলে দাদার অফিসে যাও। তৃণমূলের হারমাত বাহিনী শিবপ্রসাদ হাজরার লোক, সত্যজিৎ সান্যালের লোক, মানুষের টাকা জব কার্ডে, সাধারণ মানুষের টাকা জব কার্ডে ওরা মেরে দেয়, কাজ না করিয়ে তাদের অ্যাকাউন্টে মেরে দেবে, কাজ করা টাকাও মারবে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই জমা ক্ষোভই সন্দেশখালীতে বিস্ফোরণের আকার নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। তন্ময়, পোল্ট্রি ফার্মের নিরাপত্তায় পুলিশকে দেখা যায়, পুলিশ মোতায়েন হয়, মহিলাদের নিরাপত্তায় নয়। তুমি দেখলে এই চোখের জল দিনের পর দিন দেখে যেতে হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যের। পার্থভৌমিক বলছিলেন না যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, কেন উনি আলোচনায় আসবেন? তুমি শুনছিলে গ্রামবাসীদের কথা, তিনি বলছিলেন যে আমাদের স্বামী সন্তান সবাইকে তুলে নিয়ে গিয়ে মারধর করতো শেখ শাহজাহান, তাদের অনুগামীদের হয়ে কাজ করতো। আজকে যে কথাগুলো মিডিয়ার সামনে বলছেন ওনারা, সত্যি অত্যন্ত দুঃখজনক যে এই রকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে সত্যি দুঃখজনক। শেষ করি দিদি, শেষ করি। আপনি বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন। এখন হচ্ছে সন্দেশখালী কলকাতা থেকে আজকে যে স্টুডিওতে বসে আছি সেখান থেকে 3 ঘন্টার ডিস্টেন্স। এখানে এখনো বিরোধী দল আছে, তাদের 70-এর বেশি বিধায়ক আছে। তাহলে আজকে কেন এই কথাটা উঠে আসছে? আজকে বিজেপি বলছে যে এত কিছু ঘটনা ঘটছে। আমি বলছি সিপিআইএম এর নেতা নিরাপদ সরকার
আমি নামটা যদি হ্যাঁ সর্দার যদি নামটা ঠিক না হয় তাহলে শতরূপ ঠিক করিয়ে দেবে। এখন বক্তব্য হচ্ছে তাহলে তার বাহিনী এবং যে ভদ্রলোক এখনই কথা বলেন উনি বলছেন তৃণমূলের হারমাত বাহিনী, কথায় কথায় হারমাত বাহিনী তিনি বলছেন 3 বছর ধরে অভিযোগ করছেন, অভিযোগ দেখান যে পুলিশ তোমাদের বিধায়ক বলছেন অভিযোগ কোথায়, পুলিশের অভিযোগ দেখান না বলে নিয়েছো। শোনো, একটা তৃণমূলের প্রতিনিধি স্টুডিওয়ে বসে এই প্রশ্নটা করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ভোট চেয়ে বাংলার নিজের মেয়েকে চাই, আমি বাংলার নিজের মেয়ে এই বলে উনি মুখ্যমন্ত্রী হন। সত্যি সত্যি বাংলার কোনো মেয়ে যদি আক্রান্ত হন তার কেন মুখ্যমন্ত্রীর প্রতি এই ভরসাটা নেই যে শাহজাহান যদি খারাপও হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গেলে আমি বিচার পাবো, এই ভরসাটা কেন মুখ্যমন্ত্রীর কাছে নেই? এই প্রশ্ন করছে না, প্রশ্ন করছে নিরাপদ সর্দার কেন একদিন ধরে ওদের এফআইআর এর ব্যবস্থা করেনি, বিরোধী থেকে প্রশ্ন করছে। অর্থাৎ ও এটা জানে, শেষ করি, তার মানে ও কোনো একটা জায়গায় জানে যে এই রাজ্যে যদি নিরাপদ সর্দাররা আইন শৃঙ্খলার দায়িত্ব নেয় তাহলেই মহিলারা ভালো থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রাজ্যের মহিলারা, রাজ্যের সাধারণ মানুষ আর নিরাপদ নয়। বাইরের দুনিয়ার থেকে সন্দেশখালী বিচ্ছিন্ন একটা দ্বীপ, চারদিকে সব 7টা নদী দিয়ে ঘেরা। ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে শেখ শাহজাহানরা যেভাবে মানে ওখানে রাজত্ব করছে সাধারণ মানুষের ওপরে, কোনো মানবিক ব্যবহার সেখানে নেই। আমি সামান্য একটা অডিও শোনাচ্ছি, তৃণমূল আছে মানে এইসব হবে। শুনুন একটা অডিও শোনাচ্ছি। আপনি মহিলাদের কথা বলছেন, গ্রামবাসীদের কথা বলছেন, একেবারে না বলছে রাম মন্দির হয়ে হিন্দুরা বাড়াবাড়ি। হ্যাঁ এবার রাম মন্দিরে এসেছে, এবার রাম মন্দিরে এসেছে, রাম মন্দির রইলে যাই হবে। ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত পুলিশ বলছে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এই পরিস্থিতি তৈরি হবে কেন? দেখুন 3 দিন ধরে লাগাতার অশান্তির পর শনিবার নতুন করে কোনো উত্তেজনা না হলেও থমথমে সন্দেশখালী এখনো রয়েছে আতঙ্কে। কথা বলার মতো নেই, কথা বললে তো মার হবে। ওই তো কথা বললাম ওই পার্টির গুন্ডা পার্টিরা আছে, কথা বললেই আমাদের মারবে, অর্থাৎ আমরা দেবে আছি, চুপচাপ আছি। এদিকে শুক্রবার রাত থেকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে পুলিশ। 4 জনের বেশি আপনারা কোনো রকম ভাবে এক জায়গায় জমায়েত হবেন না, এটা সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে জানানো হচ্ছে। চলছে নাকা চেকিং, সকাল থেকে গ্রামে গ্রামে পুলিশি টহল এবং ড্রোনে নজরদারি। সন্দেশখালী থানা এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সব মিলিয়ে যেন অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে এলাকা। সকাল থেকে কিন্তু সন্দেশখালী থানার ঠিক সামনে, যেখানে গতকাল রাতেও দেখা গেছিল মহিলারা হাতে বাঁশ নিয়ে লাঠি নিয়ে তারা কার্যত পুলিশের সাথে বচসা করছিলেন, এই হচ্ছে সামনে সন্দেশখালী বাজার বা বলা যায় যে ত্রিমণি মোড়। অত্যন্ত জনবহুল এই জায়গা, কার্যত বন্ধের চেহারা। এরই মধ্যে তল্লাশির নামে বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের উপস্থিতিতেই। দরজায় যে মুহুর্মুহু লাথি মারা হয়েছে তার ছাপ স্পষ্ট। আস্ত নেই জানলার কাজ, গোটা ঘর লন্ডভন্ড। খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে তাদের বাড়িতে এভাবেই হামলা চালানো হয়। আজ ভোর রাতে বিশাল পুলিশ বাহিনী এখানে তল্লাশি অভিযানে আসে। প্রথম দিন সন্দেশখালীতে যখন বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীরা শিবপ্রসাদ হাজরার যে পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, সেই মামলায় এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশিতে আসে পুলিশ। এটা পুলিশ বলছে। পুলিশ ছিল দুটো সামনে দাঁড়িয়ে ছিল, পুলিশ থাকাকালীনই দুষ্কৃতীরা এসব করেছে। পুলিশ সাথে নিয়ে এসেছিল, আমার শাশুড়িটাকে মারধর করেছে। হিঙ্গলগঞ্জের মেজবাবু ছিল আর সন্দেশখালীর বড়বাবু ছিল। যখনই গ্রামবাসী চলে এসছে লাঠি সোঁটা নিয়ে তখন ওরা পালিয়েছে। দুটো পুলিশ ছিল। এখানকার নেতা তো শিবপ্রসাদ হাজরা, এরা কি শিবপ্রসাদ হাজরার লোক? অবশ্যই অবশ্যই, শিবু প্রসাদ বা সত্যজিৎ সান্যাল এরাই পাঠিয়েছে। দলদাস পুলিশ রাত 3টের সময় এসে ঘর বাড়ি ভাঙচুর, অকণ্ঠ মদ খেয়ে মহিলাদের হাত ধরে টানাটানি, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা বাচ্চাকে। এরপরে আমরা চিল্লামিল্লি শুনে গ্রামের মানুষ সবাই ছুটে যাই, যাওয়ার পরে আমাদের মানে অকথ্য ভাষায় গালাগালি দেয়। এমনকি অভিযোগ সংবাদ মাধ্যমে মুখ খুললেও জুটেছে অত্যাচার। মিডিয়ার সামনে থেকে ফার্স্ট আমার ভাইপো এসে বলতে এসে আজকে তাকে ঘর ছাড়া হতে হয়েছে, এবং পুলিশ রাতে তার বাড়িতে নিয়ে গিয়ে দুটো সময় তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে আসতে গিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমাকে বলো, আমাকে উত্তর দিতে হবে, ওই মহিলাটা এরকম বাজে কথা বললো কেন? সেটা আমি জানি না কে বললো কেন, ও কি অন্যায় করেছে? এদিন সন্দেশখালী থানায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। আমরা এখন পর্যন্ত টোটাল 14 জন লোক অ্যারেস্ট করেছি।
পুরো এলাকায় পিকেট দেয়া আছে এবং পেট্রোলিং চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই সিচুয়েশনটা কন্ট্রোলে আসবে। আর যতগুলো কমপ্লেন আছে আমরা যেখানে যেখানে আমরা পাচ্ছি, এখানে কোনো কমপ্লেন আছে, যে ধরনের কমপ্লেন হোক ওখানে আমরা পুলিশকে পাঠাচ্ছি আর ওরা ইনকোয়ারি করছে। আমরা যত অভিযোগ আছে পুরো ইনকোয়ারি করব। 144 ধারার মধ্যে এদিন সন্দেশখালীতে যাওয়ার পথে রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। বিজেপির যারা প্রতিনিধি দল আজকে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছিলেন এই রামপুর রাস্তার ওপর তাদেরকে আটকানো হয়েছে। গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজোর্ড হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা। যেখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে 144 ধারা পুলিশ জারি করেছে, তিনি সেই 144 ধারা উঠিয়ে দিতে চান। মানে তিনি চান যেন আইন শৃঙ্খলা পুলিশের কন্ট্রোলে না থাকে, তার মানে তিনি বিশৃঙ্খলা চান, এটাই সেটা প্রমাণ করে। এদিন সন্দেশখালীতে যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা ও মৌসুমী কয়াল। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি দেব। অভিষেকের সঙ্গে বৈঠক করেই মুখ্যমন্ত্রীর বাড়ি গেলেন দেব। শেষমেশ ভোটে লড়তে রাজি হয়েছেন দেব। দাবি তৃণমূল সূত্রে ঘাটাল না অন্য কোথাও থেকে লড়বেন, তুঙ্গে জল্পনা। আমি অর্চনাদির কাছে আসবো। অর্চনাদি, যখন তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব, তখন বিরোধী দলনেতা বলেছিলেন সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। আর কি আর অপেক্ষা করার জায়গা আছে? দেখুন, আমি সন্দেশখালী প্রসঙ্গে না এসে পারছি না, আমাকে টাইম দিতে হবে একটু। সেটা প্রথম কথা হলো, সন্দেশখালী আন্দোলনটা বন্ধ হলো কেন আজকে? যে মহিলাদের আপনারা টিভির পর্দায় দেখাচ্ছিলেন তারা সব রাস্তায় ঝাঁটালাঠি নিয়ে সেই লোকগুলো বন্ধ হলো কেন? পুলিশ রাতের অন্ধকারে গিয়ে, মমতা ব্যানার্জির পুলিশ এদের ঘরে গিয়ে বিজেপির যিনি লোকসভা কনভেনার এক্ষুনি থানার ওসি তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তৃণমূলের কাকে নিয়েছে তুলে? এতগুলো লোক, সময় একদম এতগুলো লোক ঘাটাল থেকে লড়ছেন দেব, ঘাটাল থেকে লড়ছেন দেব। সেটা তো দল ডিসিশন নেবে। অর্চনাদি হয়ে গেছে, দল ডিসিশন নেবে। এবং শুভেন্দু বাবু এরকম প্রচুর ভবিষ্যৎবাণী করে থাকেন। উনি আগে নিজের দলটা দেখুন, আমাদের দল নিয়ে চিন্তা করতে হবে না। আগামী লোকসভা নির্বাচনে উনি প্রমাণ পেয়ে যাবেন তৃণমূল কি জিনিস আর বিজেপির কি অবস্থা। ভাইপোর দ্বারা হয়নি বলে হয়তো পিসি ডেকে শুনে বুঝিয়েছেন, তবে দেব ভোটে লড়বেন কি, এরপরে লড়বেন কি লড়বেন না, সেটা আমাদের কাছে প্রশ্ন না। উনি বা ওনার মতো যারাই মনে করেন যে এমএলএ এমপি হওয়া শুধুমাত্র সরকারি টাকায় ঘুরে বেরিয়ে শুটিং করবো বলে, আমাদের মনে হয় যে মানুষের এদেরকে ভোট দেওয়া উচিত নয়। কেউ অভিনেতা হতেই পারে না, আমাদের তাই নিয়ে বলার কিছু নেই। কিন্তু রাজনীতিটাকে যারা পোস্ট রিটায়ারমেন্ট প্যাকেজ হিসেবে দেখেন, যে আমার যখন সিনেমা বা তার পাশাপাশি আমার একটা সেকেন্ড ইনকামের জায়গা, আমার সেকেন্ড একটা ফেসিলিটির জায়গা, আমি সরকারি গেস্ট হাউসে থাকবো, ভিআইপি ক্লাসে সরকারের টাকায় যাতায়াত করব, করে গিয়ে শুটিং করে আসবো, সিনেমার প্রমোশন করে আসবো। রাজনীতি অনেক বড় একটা লড়াই। এখানে দেব বা দেবের মতো যারাই এই মানসিকতা নিয়ে রাজনীতি করুন, ভালো করে সিনেমা করুন, আমরা সবাই ওনার সিনেমা ভালোবাসি, কিন্তু এইটা বোধহয় ঠিক না, রাজনীতির নামে এগুলো ঠিক না। দেখো, যেটা হয়েছে না দেবের ব্যাপারটা, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ গোস, যে না এটা একটা ম্যানমেড, এটা ম্যানমেড। এবং আমি এখনও সন্দিগ্ধ যে ও ঘাটা যদি দাঁড়াই উনি, তাহলে উনি ঘাটালে দাঁড়াবেন না অন্য কোথাও দাঁড়াবেন, সেটা কিন্তু টাইম উইল স্পিক। না, আপনি নাটক বলছেন অর্চনাদি। সুকান্ত মজুমদার বলেছিলেন অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। ওনারা সবসময় এরকম বলেন, বিজেপি সবসময় এরকম বলে থাকেন, বিজেপি কিছুই করতে পারবেন না, ওনারা সবসময় বলতে থাকেন। নাটক করছে দেবের। হ্যাঁ, আপনারাই তো বলেছে, আপনার বিরোধী দলনেতা বলেছে। আচ্ছা, বলিনি, আমরা বলেছি দেব ছিল, দেব আছে, দেব থাকবে। আরে শুভেন্দু করবে, শুভেন্দু বলেছিলেন আপনারা অন্য কোথাও থেকে লড়বেন দেব, দাঁড়াবেন দেব, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন।